বিশ্বজুড়ে মসজিদের স্থাপত্য মানে সাধারণত বিশাল মিনার আর বড় প্রাঙ্গণ, কিন্তু ইরানের ইস্পাহানে এমন একটি মসজিদ আছে যার কোনো মিনার নেই, নেই কোনো খোলা চত্বর। অথচ এই মসজিদটি তার অদ্ভুত এক বৈশিষ্ট্যের কারণে সারা বিশ্বের পর্যটকদের কাছে বিস্ময়ের কেন্দ্রবিন্দু। এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল গম্বুজ। দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলোর প্রতিফলনে এই গম্বুজটি তার রং পরিবর্তন করে। ভোরের আলোয় এটি দেখতে কিছুটা হালকা ক্রিম বা খড় রঙের মনে হয়। বেলা বাড়ার সাথে সাথে এটি গোলাপি আভা ধারণ করে এবং সূর্যাস্তের ঠিক আগে পুরো গম্বুজটি উজ্জ্বল সোনালী রঙে রূপ নেয়। এটি কোনো অলৌকিক বিষয় নয়, বরং কয়েকশো বছর আগের স্থপতিদের ব্যবহার করা বিশেষ ধরনের টাইলসের কারিশমা। মসজিদটির ভেতরে ঢুকলে এর কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। গম্বুজের ঠিক মাঝখানে যখন জানালার সূক্ষ্ম ছিদ্র দিয়ে আলো পড়ে, তখন সেখানে একটি অপার্থিব দৃশ্য তৈরি হয়। আলোর সেই প্রতিফলন দেখতে অনেকটা ময়ূরের মেলে ধরা লেজের মতো। এই সূক্ষ্ম জ্যামিতিক নকশাটি পারস্য স্থাপত্যের অন্যতম সেরা নিদর্শন হিসেবে বিবেচিত হয়। সাধারণত আজানের শব্দ দূর দূরান্তে পৌঁছে দেওয়ার জন্য মসজিদে মিনার তৈরি করা হয়, কিন্তু শেখ লুৎফুল্লাহ মসজিদে কোনো মিনার নেই। ঐতিহাসিকদের মতে এটি সাধারণ মানুষের জন্য নয়, বরং শুধুমাত্র রাজ পরিবারের সদস্যদের ইবাদতের জন্য তৈরি করা হয়েছিল। তাই এখানে মিনার বা আজানের প্রয়োজন ছিল না। এমনকি রাজপ্রাসাদ থেকে মসজিদে আসার জন্য মাটির নিচ দিয়ে একটি গোপন সুড়ঙ্গও ছিল। ১৬১৯ সালে নির্মিত এই মসজিদটি আজও তার জৌলুস হারায়নি। ৪০০ বছরের পুরনো এই রং বদলানো গম্বুজ আজও মানুষের কাছে এক বড় রহস্য। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।